হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আজ বিশেষ কারণবশত আমি এই ভিডিওটি আমার ক্লাসরুম থেকে করতে পারছি না। একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি করা, এবং এই বার্তাটা কেবলমাত্র যারা এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম ফিল আপ করেছো বা করেছেন তাদের জন্য। তো তোমাদের জন্য একটি বিশেষ শুভ সংবাদ রয়েছে। তোমাদের ভ্যাকেন্সি ছিল 5,696 মতন ছিল। অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারছি না, মনে হচ্ছে এটাই ঠিক বললাম, 5,686। কিন্তু এটা ইনক্রিজ করে এখন হয়ে গেছে 18,799। 18,799 কিন্তু হয়ে গেছে, অর্থাৎ 5 3 15, 5 4 20, অর্থাৎ বলতে গেলে 3 গুণেরও বেশি হয়ে গেছে। তাই তোমাদের জন্য একটি বিশেষ ভালো সংবাদ। আর তৎসঙ্গে সঙ্গে এটা বলে রাখি যে কিছু কথা যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। যারা যারা ফর্ম ফিল আপ করেছো, কেবলমাত্র তারাই কিন্তু এই কথাটা শুনবে। কারণ যারা ফর্ম ফিল আপ করোনি, কোনো কারণে করতে পারোনি বা করা হয়ে ওঠেনি, তাদের কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের প্রত্যেকটা ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে, মানে প্রত্যেকটা রিজিয়নের ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে। এবং সেই রিজিয়নগুলো যেই রিজিয়নে করেছো তার ভ্যাকেন্সি কতটা ইনক্রিজ হয়েছে দেখে নিও। এবং দেখার পরে তোমাদের করণীয় হবে সেই ভ্যাকেন্সি ইনক্রিজ দেখে নিয়ে কোথায় বেশি ইনক্রিজ হয়েছে, কোথায় ফর্ম ফিল আপ করলে তোমার সুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি দেখে নিয়ে। কেন? কারণ না, তোমরা যদি দেখে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার কারণে তোমাদের নতুন করে তোমরা আরআরবি চেঞ্জ করতে পারবে। ভালো করে বলে দিচ্ছি, যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে না। আর যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কেবলমাত্র আরআরবি চেঞ্জ করার জন্য অপশান দেওয়া হবে। অর্থাৎ তুমি ধরো আরআরবি করেছো, সাউথে করেছো, সাউথ ইস্টার্নে করেছো, তাহলে সেখানে ধরো ভ্যাকেন্সি ততটা ইনক্রিজ করেনি, বা তুমি কোনো কারণে সেখানে করতে চাও না, অন্য কোথাও করতে চাও, তো তুমি নতুন করে আরআরবিটা চুজ করতে পারবে, সেই অপশানটা কিন্তু দেয়া হবে। যাই হোক, এমনভাবে ভিডিও বানানোর জন্য খুবই দুঃখিত। কেবলমাত্র এএলপি স্টুডেন্ট যারা রয়েছো তাদের জন্য এটা বানালাম। এবং আমার এই ইউটিউব চ্যানেলে এর পরবর্তীকালে এএলপি, টেকনিশিয়ান, এনটিপিসি গ্রুপ ডি এবং সকল এক্সামের জন্য ম্যাথমেটিক্স এবং সায়েন্স প্রোভাইড করা হবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য যে সকল ফিজিক্যাল সায়েন্স থেকে প্রবলেমগুলো আসে, নিউমেরিক্যাল প্রবলেমগুলো আসে, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো ওই কনসেপ্ট দেবো ফার্স্টে, এবং প্রত্যেক চ্যাপ্টার ওই ম্যাথামেটিক্স করিয়ে দেবো, এবং তারপরে সালের কোশ্চেনও করিয়ে দেবো। কিসের? ফিজিক্যাল সায়েন্সের, ভৌত বিজ্ঞানের সকলের প্রায় সমস্যা থাকে, তো অনেকের থাকে। তো আমি ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ প্রথম কনসেপ্ট, তারপরে সেই কনসেপ্টে ডিপেন্ড করে অনেকগুলো ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম করিয়ে দেবো, এবং তারপরে ওই চ্যাপ্টার থেকে কীরকম রেলের কোশ্চেন এসছে সেগুলো কিন্তু করিয়ে দেবো। তাই যারা যারা আমার ভিডিওটি দেখেছো, তাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে আমার ক্লাসগুলো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্ত। এবং শেষে যাওয়ার আগে আর একটা কথা বলে দিই, যারা যারা এএলপির ফর্ম ফিল আপ করেছো তারা এনার্জি নিয়ে লেগে পড়ো। কারণ যারা মানসিকতা থেকে এনার্জি কমে গেছিলো 5,000 ভ্যাকেন্সি বলে, তাদের কিন্তু এনার্জিটা লাগানোর সময় এসেছে। অর্থাৎ মিনিমাম তোমরা 2 মাস সময় পাবে, ম্যাক্সিমাম 3 মাসও পেতে পারো। এই 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার জন্য যেটুকু করার করতে হবে। ভ্যাকেন্সি ইনক্রিজ করে গেছে, ভেতর থেকে মন থেকে এনার্জি পেয়ে গেছো, এবার জাস্ট পড়াশোনা করো। 2 মাস পড়াশোনা করলে অনেক পড়াশোনা করা যায়। ফার্স্টে দেখো এএলপির জন্য সিলেবাসটা কী, দেন সেই সিলেবাস অনুযায়ী ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4টে সিলেবাস রয়েছে, আমি পরবর্তী ক্লাসে বলে দেবো। এবং সেই সিলেবাসটা তোমরা নিজেরাও দেখতে পারো। এই সিলেবাসটা দেখো, সিলেবাসটা দেখার পরে কোন সাবজেক্টে তুমি দুর্বল, ম্যাথে, রিজনিংসে না জেনারেল সায়েন্সে দুর্বল, সেটা দেখো। দেখার পরে তুমি সেগুলো থেকে আস্তে আস্তে বই কিনে এবং প্রতিদিন রুটিন করে ম্যাথমেটিক্স 1 ঘন্টা বা জেনারেল সায়েন্স 1 ঘন্টা, এরকম করে 1 ঘন্টা করতে হবে এমন কথা নেই, কিন্তু তোমাদের নিজের মতন করে একটা প্ল্যান বানিয়ে সেরকমভাবে প্রতিদিন 4টে সাবজেক্ট, মানে যেগুলো রয়েছে তোমার
এলপিতে, এই 4টে সাবজেক্টে ডেভেলপ করো। করতে করতে এমন স্ট্র্যাটেজি বানাও 2 মাসের মধ্যে যেন তোমার সব কমপ্লিট হয়ে যায় এবং তুমি একটা ভালো স্কোর করতে পারো। অর্থাৎ তোমাদের এখন করণীয় গিয়ে আরআরবিটা ভালো করে দেখা, যে আরআরবিতে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক সেগুলো ভালো করে চুজ করে সেটাকে আবার চেঞ্জ করে করতে হবে, এবং নিজেকে বই কিনে এবং অন্য কোন স্যার বা কোথাও কোন ইউটিউব চ্যানেল হোক যেখান থেকে হোক পড়াশোনা করে 2 মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করতে হবে এবং এই চাকরিটা পেতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ক্লাসে ম্যাথমেটিক্স এবং সায়েন্স নিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।